আমি ভেবে পাচ্ছি না। লড়াই বিজেপির বিরুদ্ধে, লড়াই মোদীর বিরুদ্ধে, লড়াই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, লড়াই সৌমিত্র খাঁর বিরুদ্ধে তৃণমূলের বুক চিমচিম করছে কেন ভাই? ভাই তৃণমূলে এত বুকে ব্যথা লাগছে কেন? এটা ভাবতে হবে না আপনাদের? লড়াই তো মোদীর বিরুদ্ধে, লড়াই তো অমিত শাহর বিরুদ্ধে, লড়াই তো নীতিন গডকারির বিরুদ্ধে, লড়াই তো বিজেপির বিরুদ্ধে। তাহলে আজকে এই মিটিং এ আসলে মেরে পা ভেঙে দেবো, মিথ্যা কেস দেবো, ওখানে মিটিং এর পারমিশন পাচ্ছে না, তোরা যেতে পারবি না, এটা বলার কারণ কি ভাই? আজকে এসে কি বলছে তুমি আইএসএফ কে ভোট দাও? এটা তো বলিনি। তাহলে এখানে তো আপনাদের কবরস্থান, আপনাদের মাদ্রাসা, আপনাদের মসজিদ গুলোকে অবৈধভাবে দখল করে নেওয়ার অপচেষ্টা চলছে, সেটাকে আটকানোর লড়াই তো ভাই। মমতা ব্যানার্জিও তো বলছে বিজেপির বিরুদ্ধে এটা লড়াই চলবে, তাহলে এখানে আসতে দিচ্ছে না কেন? ওদের বুক চিনচিন করার কারণটা হচ্ছে এটা আপনাদের বুঝতে হবে। পশ্চিম বাংলায় আন্দোলন সংগঠিত হবে, এই আন্দোলনের ঝাঁজ মহারাষ্ট্রে যাবে, মহারাষ্ট্রের মানুষ শক্তি পাবে। পশ্চিম বাংলায় আন্দোলন সংগঠিত হবে, এই আন্দোলনের ঝাঁজ উত্তরপ্রদেশে যাবে, উত্তরপ্রদেশের মানুষ শক্তিশালী হবে। এখানে আন্দোলন হবে, আপনার কর্ণাটকাতে আওয়াজ যাবে, এখানে আন্দোলন হবে, ত্রিপুরাতে আওয়াজ যাবে, এখানে আন্দোলন হবে, অসমে আওয়াজ যাবে। তারা এই আওয়াজটাকে, এই ক্ষমতাটাকে তারা ওখানে আবার জাহির করবে। আর বাংলাতে ওটাই মমতা ব্যানার্জি সরকার হতে দিতে চায় না, বলেই তো বিজেপির লস হলে ওনাদের লস। এটা হচ্ছে দিদি ভাইয়ের একটা ভালো সম্পর্ক আছে ভাই, দিদি ভাইয়ের একটা ভালো সম্পর্ক আছে। সম্পর্কটা কেমন? দিদি যখন চাপে পড়ে দাদা তখন সহযোগিতা করে, দাদা যখন চাপে পড়ে দিদি তখন সহযোগিতা করে। এখন দাদা চাপে পড়েছে, দিদি সহযোগিতা করছে, হচ্ছে তো না? না হলে আন্দোলন করতে দিচ্ছে না কেন ভাই? কেন দিচ্ছে না? বুঝতে হবে, দাদা চাপ হচ্ছে। আর দাদা কখন চাপে পড়েছিল? বিভিন্ন সময় চাপে পড়ে, বিভিন্ন বিল পাস করাতে গেলে ভোটাভুটিতে দাদা হেরে যেতে পারে, তখন এরা ভোটাভুটিতে অংশগ্রহণ করে না। এ দেখুন, এরা অনেক নাকে কান্না কাঁদছে, আমার নামে অলরেডি একাধিক মামলা হয়ে গেছে, আগামী দিনে মামলাও খাবো, কোনো সমস্যা নাই আমার। যখন কেন্দ্র এই বিলটা পাস করেছিল, ফেসবুকে আমি আমার অ্যাডমিনদেরকে দিয়ে পোস্ট করিয়েছিলাম, তুমি আমাকে জেলে দাও, আমি পিছপা হব না। তুমি আমার নামে মিথ্যা মামলা দাও, আমি পিছপা হব না। তুমি যদি আমাকে খুনও করো, আমি পিছপা হব না। তোমার এই অসাংবিধানিক আইনের বিরুদ্ধে আমি লড়ে যাব। এই মামলা দেওয়ার অনেক আগে আমি পোস্ট করে রেখে দিয়েছি আমার অ্যাডমিনকে দিয়ে, জানি এগুলো হতে পারে। তবে হ্যাঁ, গণতন্ত্র